আজকে তোমাদের দেখাবো যে ডান্স নিয়ে পড়তে গেলে আমাদের কি কি করতে হয়। এর আগেই আমি তোমাদের দেখিয়েছিলাম যে ওয়াল ফ্ল্যাট, ডোর ফ্ল্যাট, তারপর স্টেজের সমস্ত কিছু কিভাবে করতে হয় সব কিছু তোমাদের দেখিয়েছিলাম। তারপর কিভাবে সিঁড়ি বানিয়েছিলাম সবটাই দেখিয়েছিলাম। আজকে দেখাবো পুরো প্রপার আমাদের একটা স্টেজ কিভাবে বানাতে হয়। তো স্টেজটা প্রপার যেমন একটা উইংস, কার্টেন যা কিছু হয় সব কিছু আমাদের করতে হয়েছে। তো প্রথমে কি করেছি, আমি একটা থার্মোকলকে প্রথমে আগে 40 আর 35 এই মাপে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পিলারগুলোও আমি রেডি করে রেখেছি, তারপর আর্ট পেপারও জড়িয়ে রেখেছি। তারপর আমি স্যারকে ফোন করলাম, তখন স্যার বললেন যে আমাদের শোলাতে করলে হবে না। তখন কী করলাম, আবার আর্ট পেপার তুলে আবার সেই স্টেজের বেসের ওপরে আবার মাউন্ট বোর্ড আঁটলাম, তারপর আবার গিয়ে আর্ট পেপার আঁটলাম। তো এগুলোর পর হয়ে গেল আমার বেস। তারপরে পিলারগুলোও আমি ভুল করেছিলাম, শোলা দিয়ে বানিয়েছিলাম, সেগুলোকেও আমাকে কেটে 3/22, 1.5/22 এই মাপে আমাদেরকে ভালো করে করতে হলো। আমি ভালোভাবে তারপর পিলারগুলো করে আবার কালো আর্ট পেপার দিয়েছি। তারপরে সমস্ত আমাদের উইংসগুলোকে আমি রং করে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো রাত্রি 2-3টে অবধি সব কাজ করেছি। আর আমাদের স্টেজে যা কিছু হয় কার্টেন সব কিছু আমাদের করতে হয়েছিল। আর যে কোনো একটা দৃশ্য থেকে নৃত্যনাট্য বা গীতিনাট্য যে কোনো একটা কিছু আমাদের করতে হবে। তো আমি করেছিলাম নৃত্যনাট্য চণ্ডালিকার একটি অংশ, প্রথম দৃশ্য। তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে এটা করতে গিয়ে আমাদের কি হেডেক হয়েছে। আর তারপরে ফাইনালি গিয়ে ওপর দিক থেকে যে বারগুলো মানে লাইট জ্বলায় সেগুলোও আমাদেরকে করতে হয়েছে। তো সব কিছু করে নিয়ে গিয়ে আমি বাসে করে গেছি অতটা দূরে। তো পুরো কেবিনটা জুড়ে আমার প্রজেক্ট ছিল। তো এই যে পুরো একটা স্টেজ, একটা প্রপার যে স্টেজ হয় সেরকমই বানিয়েছিলাম। তারপর সামনের এই পর্দাগুলোও বানিয়েছিলাম। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তারপর কি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পর আমি সেটাকে আর বাড়ি আনিনি, কারণ ওটা আবার বাড়ি আনতে গেলে আমার আরও বেশি কষ্ট হতো। তো আমি আর বাড়ি আনিনি, সেটাকে দেখো কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। বুঝলে, ডান্স নিয়ে পড়লে কত কিছু করতে হয়। এ যেন এক যুদ্ধের শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো।